রাসূল আখিরাত পারবি তুই সিরাত হুল মারহাবা আল্লাহ 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 চুলের চাইতে চিকন হইবে হীরার চেয়ে দারু হইবে সেই দিন তোমায় কে তোরাইবে মোহাম্মদ রাসূল আখিরাতে পারবি তুই সিরাত হুল মারহাবা আল্লাহ 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 বানা বানা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول آخرات پر ہوبی তুই কুলসি রাতের ফুল আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন কাঞ্চন নবী তাদরুদিন পাপী তাপী উম্মতের কারণে রে মারহাবা আল্লাহ 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 আমার উম্মত গুনাহগার কেমন হবে শরফি জাগার মাফ করিয়েন আল্লাহ উম্মতের রহমাতাল লিল আলামিন কাঞ্চন নবী তাদরুদিন পাপী তাপী উম্মতের কারণে রে মারহাবা আল্লাহ 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 আই মুহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে দিয়ে আল্লাহ আল্লাহ আই মুহাম্মদ কমলি ওয়ালা আই রে আমায় বুকে আয় মারহাবা আল্লাহ ডাকে তোমার পাগল উম্মত ডাকে তোমার আশিক উম্মত শান্তি দাও মোর বলি যায় আই মুহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির ইমানের মূল সবাই পূজার তৌফিক দিও আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির ইমানের মূল নবীজির ইমানের মূল সবাই পূজার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 কুরআনে হুকুম আছে আদিতে কোন আপাতে আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মুর্শিদ সন্ত না দেখিলে বাঁচে না রে কোরআন মারহাবা আল্লাহ 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 কি মায়া তাইয়ার মুর্শিদ গাইরা আলিনা পুনো সন্ত না দেখিলে বাঁচে না রে কোরআন মারহাবা আল্লাহ আল্লাহ শাহপুরি বাজানো তুমি
তুমি প্রেম শিখাইয়া কোথায় রুকাইয়া মারহাবা আল্লাহ 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 ভগদাতি বাজান প্রেম শিখাইয়া কোথায় রুকাইয়া আল্লাহ 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 মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের দরবারে বলি আলহামদুলিল্লাহ। এই জিকির হলো আশিক ঈমানদারের রূহের খোরাক, বলে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন আকসিরু যিকরুল্লাহি হাত্তা ইয়াকুল মাসদুর, তোমরা এমন ভাবে জিকির করো যাতে তোমাদেরকে মানুষে পাগল বলে। কি বলে? মানুষে যদি পাগল বলে আল্লাহ তোমার প্রতি খুশি। বলে কোন না সুবহানাল্লাহ। পাগলের কোনো শরীয়ত নাই, আশিকের কোনো শরীয়ত নাই। আশিক তাকে মাসুকের জানে, আশিক সব সময় মাসুকের প্রেমে মগ্ন হয়ে যায়। এর জন্য আশিকের জিকির, ঈমানদারের জিকির, মুমিনের জিকির রূহের খোরাক। জোরে আল্লাহু সুবহানাল্লাহ। জিকির করলে আমাদের অন্তরে আমরা শান্তি পাই, এটা তো শান্তির জিনিস। আমরা আল্লাহর জিকির করেছি, নবীজির শান বলেছি, কথা কোন ঠিক কিনা? নবীজির শানের কথা কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু যারা ইবলিস মার্কা মৌলবী তাদের শরীরে শুধু আগুন জ্বলে, আগুন জ্বলে, ঠিক কিনা? যাদের গায়ে আগুন জ্বলে তারা নবীর আশিক হতে পারবে না, কারণ নবীর আশিক অর্থ হলো পাগল। পাগলে প্রেমের ছলে বহুত কিছু করতে পারে, পাগলের কোনো লাইন থাকতে পারে না। এই জন্য আমরা আল্লাহর পাগল হব, রাসূলের পাগল হব। পৃথিবীর মানুষ আমাদেরকে পাগল বলো, আমাদের কোনো আসে যায় না। কেননা আল্লাহর জিকির হলো ঈমানদারের রূহের খোরাক। সূরা কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন। সাবধান, হুঁশিয়ার, নিশ্চয় যারা আমার ওলি, আমার বন্ধু, তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, ইহকাল পরকাল। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু হরফে লিন ব্যবহার করা হয়। সাবধান, যেই শব্দগুলোকে আল্লাহ সাবধান হিসেবে ব্যবহার করেছে, কোনো কিছু হইলে আমরা বলি না সাবধান। আল্লাহ পাক বলেছেন সাবধান, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন। নিশ্চয় যারা আমার বন্ধু হবে, ওলি হবে, তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, ইহকাল পরকাল। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওলি এক বছর, তার বহু বছর আউলিয়া।
আউলিয়া শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যুগটা তো বেলায়েতের যুগ। কিসের যুগ? বেলায়েতের। নবুয়াতের পরে বেলায়েতের যুগ। আদম থেকে ঈসা, ঈসা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত শেষ। আর কোন নবী রাসূল পৃথিবীতে আগমন করবে না। আমার নবী শেষ নবী, খাতামুন নবী, আখিরি নবী। নবুয়াতের দরজা কিয়ামত পর্যন্ত বদ্ধ। আর কোন নবী রাসূল দুনিয়াতে আগমন করবে না, ঠিক কিনা? কিন্তু বেলায়েতের যুগ কিন্তু শুরু। নবুয়াতের দরজা তালা, বেলায়েতের দরজা খোলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমায়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। যাদের মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে, দুইটা জিনিস আছে, ওই ব্যক্তিরা আল্লাহর ওলি হইতে পারবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? আমার বাবারা, বন্ধুরা, পর্দানিশীন মা বোনেরা গো, আল্লাহর ওলি হইলে কি লাভ? আল্লাহ তো বলেছেন আমার ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, কোনো অভাব নাই, অনটন নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। যারা আমার ওলি, এখন আমরা মনে করি ওলি মনে হয় সবাই হইতে পারে না। নাই, কথাটা ভুল। ওলি সবাই হইতে পারে, ওলি সবাই হইতে পারে, ওলি সবাই হইতে পারে। শুধু লাগবে তার দুইটা জিনিস। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন সাক্ষী, যার মধ্যে দুইটা জিনিস থাকবে ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হতে পারবে। কত ওয়াজ শুনি, কত নসিহত শুনি, ওলি হওয়ার কথা কোনো ব্যক্তি বলে না। আজকে ওলি বানায় যাবে। ওলি হতে চা? আল্লাহর ওলি হইতে হলে টাইটেল পাস, মুক্তি পাস, ডক্টর হতে হবে না। আল্লাহর ওলি হইতে হলে দুইটা জিনিস থাকবে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। এক নম্বরে ঈমান, দুই নম্বরে তাকওয়া। জবান করে বল সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, তাকওয়া জিনিস এমন একটা জিনিস, এই তাকওয়া শব্দের অর্থ হলো ভয় করা আল্লাহকে। আরে ভয় কাকে করবে? আল্লাহকে না মানুষকে? কেউ যেটা দেখে না ওইটা দেখে কে? সর্বক্ষণ আল্লাহকে ভয় করার নাম হলো তাকওয়া। মুমিন মুসলমান শোনো, দুইটা জিনিস যে থাকলে আল্লাহর ওলি হতে পারবে, মহিলা এবং পুরুষ, সেই মূল্যবান রত্ন আমি তোমাদের কাছে দিয়ে যাচ্ছি। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহকে ভয় করা। কি করা? আল্লাহকে ভয় করা। রাতের আধারে গুনাহ করেছেন, কেউ দেখে নাই, দেখেছেন কে? ওই আল্লাহকে ভয় করার নাম হলো তাকওয়া। মানুষের কাছে দাঁতগুলো চুরি করছেন যুবক ভাইয়েরা, কেউ দেখে নাই, দেখছেন কে? আল্লাহকে ভয় করার নাম হলো তাকওয়া। তাকওয়া যদি থাকে জীবনটা সুন্দর হয়ে যাবে, নুরানি হয়ে যাবে। ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। কোনদিনও মানুষের মনে কষ্ট দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না।
কখনো আল্লাহর ওলি হইতে হলে আল্লাহকে ভয় করতে হবে, মানুষের ক্ষতি করা যাবে না, মানুষের রাস্তাঘাট বন্ধ করা যাবে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহের মধ্যে একটি বড় গুনাহ হলো মানুষের আসা যাওয়া রাস্তাগুলো বন্ধ করে দেওয়া। আমাদের দেশে সমাজে কত মানুষ আছে মানুষের রাস্তাঘাটে কাটা দেয়, মানুষের রাস্তাঘাটে কষ্টদায়ক জিনিস দেয়। ও নবীর উম্মতেরা রে, ও মুসলমান, ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম তো রহমতের ধর্ম। যেই ধর্ম দেখে দেখে এত শান্তির ধর্ম, আজকে দেখেন ইসলাম অর্থ কি? শান্তি। এই শান্তি সবাই বুঝে না তো। বড় বড় বিজ্ঞানরা পর্যন্ত কোরআন রিসার্চ করে ইমানদার মুসলমান হয়ে যাচ্ছে। ধরে কোন সুবহানাল্লাহ। কলেজ ইউনিভার্সিটির ছেলেরা আজকে দলে দলে ইসলাম গ্রহণ করছে, হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম ধর্ম গ্রহণ করতেছে। তোমরা কি দেখতেছো না? এখন তো বর্তমান মিডিয়ার যুগ। তোমরা দেখো লাইনে লাইনে কাতারে কাতারে হিন্দুরা মুসলমান হচ্ছে, কারণ বেদে গীতায় তারা প্রমাণ পেয়েছে আমার ইসলাম ধর্ম একমাত্র শান্তির ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের বেদে গীতায় মুসলমান ইসলামে গুণগীতি করা হয়েছে, সবাই তো বুঝে না। যারা জ্ঞানী তারা বুঝে, যারা শিক্ষিত তারা বুঝে, মূর্খরা তো বুঝে না। যারা শিক্ষিত, যারা রিসার্চ করে, যারা গবেষণা করে, তারা আজকে মুসলমান হয়ে যাচ্ছে। কারণ তাদের একটাই বিশ্বাস, আমার বাঁচানেওয়ালা একমাত্র আমার আল্লাহ। তখন ঠিক কিনা? হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। বলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা শব্দের অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাসনার মালিক নাই। এ বন্ধুরা, মুসলমান হয়েছো, আজকে দেখো না বহুত বিধর্মীরা ইসলাম গ্রহণ করতেছে, কারণ তারা ইসলামের গুণ গীতি তারা জানে, তারা শুনে। আজকে আমরা মুসলমান হয়ে বেউসের মতন চলাফেরা করি, মুসলমান হয়ে আজকে কদর নাই। যে ইসলামের জন্য জীবন পর্যন্ত দিতেছে। আমি কিছুক্ষণ আগেও একটা লাইভে দেখেছি, একটা বিধর্মী ছেলে হিন্দু থেকে মুসলিম হয়েছে। ওই ব্যক্তিরা কান্না করে আর বলে, আমার বাবা মা, ভাই বোন, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ সব ছেড়ে দিয়েছি শুধু আল্লাহর মহাব্বতের কারণে। কি হবে অর্থ সম্পদ দিয়ে? কিছুদিনের জন্য, কিছুক্ষণের জন্য। এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য চিরস্থায়ী সুখ হারাইয়েন না। ইসলাম যে কত সুন্দর ধর্ম বলতেছিলাম। মানুষের রাস্তাঘাটে চলাফেরা, রাস্তায় কাটা দেওয়া যাবে না, বাধা দেওয়া যাবে না। কেউ যদি মানুষের আসা যাওয়া রাস্তায় কেউ যদি মানুষের আসা যাওয়া রাস্তা কষ্টকর জিনিস দেয়, সে কি মুমিন হতে পারে?
ইমানদার হতে পারে? সে কি নবীর শাফায়াত পাবে? সে কি আল্লাহর দয়া পাবে? কেন পাবে না জানে? আল্লাহ বলেছে, মুমিনের পরিচয় যারা আঘাত দেয় তারা আমার পরিচয় আঘাত দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এক মুসলমান হয়ে আরেক মুসলমানে কিভাবে আঘাত করি আমরা? সাবধান। আল্লাহর সাহায্য চাইতে হলে, আল্লাহর সাহায্য পাইতে হলে নবীজির আদর্শকে গ্রহণ করতে হবে। যেই নবীর আদর্শ দেখে দেখে লক্ষ লক্ষ কোটি কোটি বিজয়ীরা আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। বুঝি না তো আমরা। এই জন্য আমি সব সময় বলি, যারা মূর্খ তারা কখনো ইসলামের মূল্য বুঝবে না। ইসলামের মূল্য বুঝতে হবে, গভীরভাবে চিন্তা করতে হবে, রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে। মানুষ এখন বোকা নয়, এখন শিক্ষিত যুগ। জাহিলিয়াত চলে না এখন। মানুষ দেখতেছে একমাত্র ইসলামই হলো শান্তির ধর্ম। ধরে কোন সুবহানাল্লাহ। আমার এক বন্ধু হিন্দু থেকে মুসলিম হয়েছে। আমি বললাম, ভাই তুমি কেন বাপ দাদার ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলে? ওই বন্ধু, তুমি আমাকে স্মরণ দিও, কারণ আমার ভিতরে কলিজাটা গলে যাচ্ছে। আমি বহুত কষ্টর পরে এই ইসলামটা পেয়েছি। আমাকে সমাজের মানুষ, এলাকার মানুষ বহুত নির্যাতন করেছে ইসলাম গ্রহণ করার কারণে। আমি সেই দিন বলেছি, আমার প্রাণ চলে যাবে, রূহ চলে যাবে, জীবন চলে যাবে, তারপরেও আমি ইসলামের ঝান্ডা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। এটার নাম হলো ঈমান। আপনি দিনাকে ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান কাটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। ঈমান কেমন পাওয়া? মুসলমান যারা ইসলাম গ্রহণ করছে তারা কিন্তু এমনি এমনি গ্রহণ করে না। তারা ইসলামের গুণ বুঝেছে, জেনেছে, তারা ইসলাম গ্রহণ করেছে। তাদেরকে কোনো লোক লালসা দেখায় ইসলাম গ্রহণ করানো হয় না। আমার বন্ধু বলেছে, ভাই এই ইসলাম গ্রহণ করতে গিয়ে বহুত কষ্ট